নমস্কার, সবাই কেমন আছেন? কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ হংকং আয়োজিত বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে তারুণ্যের উচ্ছ্বাস যে বলে প্রোগ্রামটা, সেটা আমাদের শ্রদ্ধেয় ম্যাম বাংলাদেশ কনসাল জেনারেল উনি এত সুন্দর করে আয়োজন করেছে, সত্যি অন্যরকম ছিল। সেটা ছিল হচ্ছে 26শে জানুয়ারি। তাই আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি, ওই দিন আমাদের সারাদিন কি হয়েছে সেগুলো। আর এই অলরেডি দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। ফার্স্টেই হচ্ছে আমাদের যে ক্রিকেটের দলের যেটা ওইটা, তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন বর বউ, এবং তার সাথে থাকছে নাচ গান, অনেক কিছু, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বলতে গেলে, এবং ভরপুর খাওয়া দাওয়া এবং স্টল হয়েছে। আর এখানে হচ্ছে একটা বাঙালিদের মিলন মেলা বলতে পারেন, আর বাঙালির পাশাপাশি চাইনিজ এরাও এসেছে, এবং প্রোগ্রামটা সত্যি অনেক মজার ছিল। কিন্তু সকাল থেকে অনেকটা ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, একটু 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 বাতাস ছিল, মানে সব কিছু মিলায়া ঠান্ডা তো ছিল প্রচুর। তার মধ্যেও আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর করে শুরু হয়েছে। আর এই ফার্স্টে নাচ গান, তারপরে এখানে কিছু প্রাইজের ব্যবস্থা করেছে, এবং বাচ্চাদের পারফরমেন্স, এবং যারা এখানে ভার্সিটির স্টুডেন্ট আছে তারা পারফর্ম করেছে, আর সুন্দর সুন্দর নাচ করেছে, ভালোই লেগেছে সত্যি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার একটা পার্ট ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে শ্রদ্ধেয় ম্যাম আমাকে এখানের একটা অংশ করেছে যে আমি নাকি মেহেদি দিয়ে দিব। আসলে অনেক বছর পরে মেহেদি দিচ্ছি। ম্যামের ধারণা ছিল যে আমি হয়তো বা দিতে পারবো, তার জন্য আমাকে বললো, আমার হাজব্যান্ডকে বললো যে তোমার ওয়াইফকে বলবা যে একটু মেহেদির স্টলের মতো থাকবে, সেখানে ও মেহেদি পরাবে। আমিও রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমিও মানা করতে পারি নাই, আমারও ভালো লাগছে মেহেদি পরাতে। এই যে প্রোগ্রাম চলছে, সাথে আমাদের পাশে মেহেদি এবং খাওয়া দাওয়ার স্টল, এবং এখানে অনেক কিছু বিক্রি করার জন্য স্টল বসেছে। সত্যি অন্যরকম অনুভূতি, মনে হয় এক টুকরো বাংলাদেশ, মানে ওই দিনের জন্য ওই পার্টটাতে আমাদের এক টুকরো বাংলাদেশ, সবার সাথে ভালো কুশল বিনিময়, ভালো লেগেছে সত্যি কথা বলতে গেলে। যখন বাঙালিরা যখন দেখি না, একটা অন্যরকম অনুভূতি প্রকাশ হয়। আর এই মেয়েটা অনেক সুন্দর নাচে, এবং ওর নাচটাও অনেক সুন্দর ছিল। এই যে আমার দুষ্টু বাবা, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল সত্যি কথা বলতে গেলে, ওই দিন অনেক ঠান্ডা। আর এই যে আপনাদের এক ঝলকে দেখাচ্ছি যে এখানে কি খাবার এসেছে, অনেক পিঠা, চটপটি, পায়েস, খিচুড়ি, ইলিশ মাছ, মিষ্টি, মানে যা আছে সব খাবার এত টেস্টি ছিল, সিরিয়াসলি প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। হাঁসের মাংস, দেন হচ্ছে কাবাব, এবং সবচেয়ে মজা ছিল চিতই পিঠা আর ভর্তা। সত্যি আমাদের সবাই যে চিতই পিঠা আর ভর্তা খেয়েছি। আর এটা হচ্ছে আমাদের কনসুলেটেরই ভাবি, ওনার স্টল ছিল। তারপরে এই আপুগুলার স্টলটাও অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক খাবার ছিল। দেন ওনাদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি একটা সুন্দর জিনিস করেছে, যেটা হচ্ছে মানে বাচ্চাদের জন্য গেমিংয়ের ব্যবস্থা করেছে, এবং গেমিংয়ের পাশাপাশি তারা প্রাইজেরও ব্যবস্থা করেছে। সেটা অনেক মজার ছিল। এই আপুটা আমাকে বলতেছিল, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, পরে দেখা যাবে, আমি আগে ঘুরে নিই। সত্যি অনেক মজার ছিল, আপনাদের আমি বোঝাতে পারবো না। ছোট্ট একটা মানে প্রোগ্রামটা, মানে অল্প কিছু, বাট অনেক আনন্দের ছিল আমাদের জন্য। কারণ আমরা বাঙালিরা যখন প্রবাসে এইরকম প্রোগ্রাম দেখি, আমাদের তো সত্যিই ভালো লাগবে, তাই না? দিয়ে তারপরে প্রোগ্রাম ছিল সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত। আর তার পাশাপাশি নাচ গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সব কিছুই চলছে, আমাদের মেহেদি দেওয়াও চলছিল। আর এই যে আমি মেহেদি পড়াচ্ছি। আর সবাইকে বলবো আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা।